তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা জানবো যে ক্যানভা দিয়ে খুব সহজে কিভাবে আমরা গিগ ইমেজ তৈরি করতে পারি, কি কি ফাইবার গিগ ইমেজ তৈরি করতে পারি। সো চলুন শুরু করা যাক। সো প্রথমত আমাদের জানতে হবে ফাইবার গিগ ইমেজ সার্চ। তো ফাইবার গিগ ইমেজ সার্চ জানার জন্য প্রথমত আপনাদের নতুন একটা ট্যাব নিতে হবে এবং এখানে লিখতে হবে যে ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করলে এখানে তারা দিয়ে দিছে ফাইবার গিগের সাইজটা সুন্দর করে দিয়ে দিছে 2024 যদি এখানে থাকে এখানে ক্লিক করবেন। তো 4000 বাই বড় পিক নিয়ে নিবেন। তো ওই এখানে নেওয়ার জন্য আমাদের ক্যানভাতে আসবো, ক্যানভাতে আসার পর আমরা কাস্টম সাইজ নিব। তো এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচের দিকে আসলে দেখবো যে কাস্টম সাইজ। তো কাস্টম সাইজে ক্লিক করব। ক্লিক করার পর উইথ দিব এবং হাইট কত, 2000 মিনিমাম ম্যাক্সিমাম, তো 2416 সেটা নিয়ে নিব। পিক্সেল আছে, পিক্সেল তারপর আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। বাট এখানে আমার অলরেডি আছে বা এখান থেকেও আমি নিতে পারি, বাট আপনাদের এটা থাকবে না এই সাইজটা। আমি একবার নিয়েছি বিধায় এই আমার এই সাইজটা এখানে আছে। তো আমি এইখানে নতুন করে নিলাম না, আমি এখান থেকেই ক্রিয়েট করব। ক্রিয়েট করার ফলে আমাকে 4000 বাই 4000 বাই 2416 আর পিক্সেলে একটা আমাকে কি দিছে, তারা একটা আমাকে সাদা ব্ল্যাঙ্ক টেবিল দিয়ে দিচ্ছে। এরপরে আমাকে এখান থেকে কিছু টেমপ্লেট চুজ করতে হবে। এখন এইখানে যে টেমপ্লেট গুলো সচরাচর দেখা যাচ্ছে সেই টেমপ্লেট গুলা আমাকে ভালো লাগতেছে না। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে লিখবো ইউটিউব থাম্বনেল ফাইবার গিগ, অনেকভাবে লিখলে আমাদের সুন্দর সুন্দর ব্যানার দিয়ে দিবে। এখানে কিছু ব্যানার দেখবো আমরা প্রিমিয়াম, কিছু আমরা দেখবো ফ্রি। সো আমাদের যদি আপনাদের যদি ক্যানভা প্রো থাকে তাহলে তো আপনারা সবগুলো ইউজ করতে পারবেন। বাট আপনার যদি ক্যানভা ফ্রিতে থাকে তাহলে আপনার সবগুলো টেমপ্লেট ইউজ করতে পারবেন না, আপনাদের লিমিটেশন এখানে ধরা দিয়েছে ক্যানভা। তো এখান থেকে আমাদের বুঝতে হবে যে সব থেকে অ্যাট্রাকটিভ বা ভালো কোন 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 ইমেজটা, সেই ইমেজটাকে আমরা কপি করে তারপর ডুপ্লিকেট করে আমরা তারপর আমাদের টাইটেল ডিসক্রিপশন সেটা আমরা সাজাবো। আমি সেরকম একটা ইমেজ খুঁজতেছি যাতে সুন্দর দেখায়। আমি মোটামুটি সবগুলাই দেখতেছি প্রো। তো আমাকে খুঁজতে হবে যে আসলে কোন, তো আমি মনে করি এই যে এই ইমেজটা অনেক সুন্দর একটু আছে। তো আমি এই ইমেজটা চুজ করলাম। বাট আপনি চাইলে এইখান থেকে, যে আমি যখন এখানে ফ্রি ক্লিক করলাম আমাকে যতগুলো সাজেস্ট করতেছে সবগুলোই কিন্তু কি এখন ফ্রিতে। তো আমি চাইলে এই মানুষটাকে নিব না, বাট আমি এখানে ডিলিট করে দেবো। এখন আমার কথা হচ্ছে আমি লেখাটাকে সাজাবো। তো আমি এইটাকে সুন্দর করে নেই। এই লেখাটাই আমাকে অনেক সুন্দর লাগতেছে। যদি আপনাদের এই ধরনের টেক্সট টুকস ভালো না লাগে তাহলে আপনারা কি করবেন, ভালো না লাগলে আমাদের করণীয় হচ্ছে এই যে টেক্সট, এখান থেকে আমরা টেক্সট নিব। টেক্সটে কোন সাইজ সাইজ এইখানে দেওয়া আছে। তো আমি হেডার এইটা নিব, তো এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে বাড়তি ক্লিক করে এখানে নিয়ে আসলাম। লেখার পর এই যে লেখাটায় দেখেন সাইড দিয়ে একটা কালো ইয়ে আছে, ওভারলে আছে। তো এটা কি কেমনে দিব আমরা। তো এই যে লেখাটা এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আউটলাইন আছে, আউটলাইনটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আউটলাইনে কি কালার দিয়ে যাচ্ছি, হোয়াইট দিয়ে দিব। তো দেখেন আমার হোয়াইটটা হয়ে গেছে। এবং আমি চাচ্ছি যে আউটলাইনের আপনার ইয়েটা একটু স্পেস বাড়বে, সো আমরা এখান থেকে বাড়াইতে বা কমাইতে পারি। তো এইখান দেখতে পারি আমরা যদি টেক্সট কালারটা চেঞ্জ করতে, তো এইখান থেকে আমরা টেক্সট কালার চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে যে কোনো কালারেই দিতে পারবো। তো এইখানে কোনো না, আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন। এবং আমরা চাই এটা বোল্ড করতে, ডিফল্ট বোল্ডেই থাকে। বাট আপনাদের যদি চান যে বোল্ড করবো না তাহলে এখানে কিন্তু সবগুলোই তো আর বোল্ড থাকবে না। তো এখানে সিলেক্ট করার পর এখানে বোল্ড করব। আমি চাইলে ইটালি করতে পারি, আমি আবার এখানে পজিশনিং করতে পারি। এখান থেকে আমরা পজিশনিং সেন্টার লেফট রাইট এগুলা করতে পারি। ঠিক আছে। তো এখান থেকে আমি নাম্বারিং করতে পারি। এখান থেকে আমাদের এই যে ফন্ট, একটা লেখা থেকে আরেকটা লেখার আমরা স্পেস কমাইতে পারি। ঠিক আছে। এই যে এই বিষয়গুলা। তো আমরা চাইলে এখান থেকে আমরা ডিজাইন থেকে এখান থেকে আমরা আইকন নিতে পারি। সো আমি মনে করেন অ্যারো নিব, তারপর আর অ্যারো, এখান থেকে আমরা এই যে আমরা আইকন গুলা নিতে পারি। যে ইচ্ছা যে শেপ আপনার আইকন গুলা নিয়ে ইউজ করতে পারেন। তো এই অ্যাঙ্গেলটা নিব আমি। তো এখানে একটু
ক্লিক করে এইটা আমি রোটেট করে দিই, কারণ ওই ব্যাকগ্রাউন্ড কালার আর আমার আইকনের কালার সেম হয়ে গেছে, সেজন্য আর কি আমি আগে কালারটা চেঞ্জ করে নিই। তো কালারটা চেঞ্জ করে নিলাম, নেওয়ার পর আমি এটাকে ছোট করে দিলাম। সো সরি। সো এইটাকে আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর আপনারা শিপ চেপে ধরে যদি কাজ যেটা করেন তাহলে আপনার স্মুথ ভয়েসটা কমবে। সো এইভাবে আমরা পিকচার দিয়ে দিলাম। এখন আমরা যদি চাই রাইট অ্যাঙ্গেল দিব, সো রাইট অ্যারো দিব। রাইট, RIGHT, রাইট অ্যারো। সো এখান থেকে আমরা এখান থেকে আইকন গুলো নিতে পারি। তো এখান থেকে আমরা নিতে সবগুলো আবার ফ্রি না, কিছু কিছু প্রো আছে, কিছু কিছু ফ্রি আছে, বাট আমরা সব ফ্রি দিয়ে কাজ করব। তো এখান থেকে আমরা নিতে পারি, আইকন নিতে পারি। এবং আমরা চাইলে আপনার যদি এসটে যদি ডাউনলোড করা কোনো ইমেজ থাকে, ইমেজ গুলো আমরা আপলোড করতে পারি এখান থেকে। আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর সো এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে লোগো বা আইকন থাকে, সো আমরা এখান থেকে আইকন গুলো নিয়ে নিব। আমি মনে করেন টিকটকের আইকনটাই নিব। সো এখান থেকে টিকটকে যখন ওপেন করলাম, সো আমার এখানে কিন্তু দেখেন লোড নিচ্ছে। আমার অলরেডি দিস আইকন হেয়ার হেয়ার, বাট তারপর আমি নিলাম আপনাদের দেখানোর সাথে যে কিভাবে আমরা আইকনটা নেবো। সো এখান থেকে আমি আগে রিমুভ করে দিলাম, সো ডিলিট করে দিলাম। সো এভাবে আমরা যে কোনো আমাদের ডাউনলোড করা ইমেজ এখানে নিয়ে আসতে পারি, আমরা টেক্সট দিতে পারি। সো আমি এখন কি করব, আমি এই লেখাগুলোকে আমি ইয়ে করে দেবো। আমি মূলত কুকি নিয়ে একটা ব্যানার তৈরি করাই দেখাবো। সো এখানে দেখলাম লিখবো সেট আপ অর ফিক্স কুকি কনসেন্ট ব্যানার, কুক সেট আপ অর ফিক্স কুকি কনসেন্ট ব্যানার। তো আমি লেখাটাকে একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পর এখানে আমি একটু ছোট করে দিই। সেট আপ অর ফিক্স কুকি কনসেন্ট ব্যানার ভার্সন 2। তো এখানে আমি দিয়ে দিলাম ভার্সন 2। তো আমি লিখে ফেলছি, দেখেন কত সুন্দর। সো একটু টেক্সটটা আমার দেখেন, সেট আপ অর ফিক্স অন ইউর স্টোর, বা এইটা আমি দিলাম না, এখানে আমি টাইটেলে দিব সবকিছুই। বাট আমার মূলত এইটুকু কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে, যে GDPR ল বা ইয়ার কিছু আইকন দিতে হবে। তো এখানে আমার অলরেডি আছে নাকি দেখি, যদি না থাকে তাহলে আমাকে ডাউনলোড করে সেটাকে ইউজ করতে হবে। উম তো আমি এখানে দেখতেছি না। তো আমরা এখানে যাব ব্র্যান্ডে। ব্র্যান্ডে থেকে এইখান থেকে আমরা ডিজাইন, সরি, এখানে লিখবো CWKI কুকি ব্যানার। সো কুকি ব্যানার লিখলে এখানে আমাদের অলরেডি অনেক কুকি, এই গুগলে না আমাদের ডাউনলোড করতে হবে অ্যাকচুয়ালি। তো এই আইকনটা ডিলিট করে দিই। তো তো আমি অলরেডি দুইটা ইমেজ ডাউনলোড করে এখানে আপলোড করে ফেলছি। সো এইখান থেকে আমি এই কুকিটা নিব। তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি, আমরা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো অপশন পাচ্ছি না। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনটা প্রিমিয়াম করে দিয়েছে, বাট আমরা চাইলেই একটু বুদ্ধি খাটাইলেই সেটা করতে পারি। তো আমি এটাকে একটু ইয়া করে দিলাম, আর একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। পরে আমি একটা প্লাস আইকন নিবো, সেখান থেকে আমরা প্লাস লিখবো, LU প্লাস। সো এখান থেকে আমরা প্লাস আইকনটা নিয়ে নিলাম। তো এখানে সবগুলো ক্লাসেই প্রো, বাট আমি চাই ফ্রিতে নিতে। তো ফ্রিতে একটা পেয়েছি। তো এখান থেকে আমি এই প্লাস আইকনটা আমি কি করে দেবো, সাদা করে দেবো। থেকে আমি সাদা করে দিলাম যাতে বোঝা যায়। বাট আমি যদি চাই ইফেক্ট দিতে, সো এখানে ইফেক্ট যেহেতু আইকন, এখানে ইফেক্ট দেওয়া যাচ্ছে না। পজিশন আমরা এখান থেকে দিতে পারি, পজিশন থেকে আমরা চাইলে এখান থেকে অ্যানিমেশন দিতে পারি, অ্যানিমেশন। বাট আমি অ্যানিমেশন কিছুই দিব না, আমরা প্রফেশনালি কাজ করব সবকিছুই। আর একটু এখান থেকে মিডলে নিয়ে আসি। এখানে মিডিলে নিয়ে আসলাম। আমরা কিসের মাধ্যমে করব সেটা অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। আমার গুগল ট্যাগ ম্যানেজার আইকন অলরেডি আপলোড করা আছে এখানে। এখান থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার আইকনটা নিয়ে নিব। তো এখান থেকে আমি নিয়ে নিলাম গুগল ট্যাগ ম্যানেজার আইকন। কি জন্য করব, আমরা এখানে ইকুয়াল দিব GDPR ল। তো যেহেতু আমরা GDPR এর জন্য করব, সেই জন্য আমরা এখানে ইকুয়াল আইকনটা এখানে নিয়ে নিয়ে দিব। সো ইকুয়াল
তো এখানে ইকুয়াল গুলো আমি বাট আমরা ফ্রিতে যেটা পাবো সেটাই নিব। তো এখানে ফ্রিতে এইটা দিচ্ছে। তো আমরা এই যে ইকুয়াল চিহ্নটা নিয়ে নিব, আইকনটা এইখান থেকে আমরা বসাই দিব এইখানে। এখন আমরা কালারটা চেঞ্জ করে দিব মাস্ট। তো হোয়াইট দিয়ে দিব। আপনার এখানে ওভারলে একটা আছে, ওইটা সুন্দর লাগেই থাক, ওইখানে আমি চেঞ্জ করব না। এবং আমরা পরবর্তীতে জিডিপিআর যে আইকনটা আছে সেটা এখানে নিয়ে আসবো। তো এইখানে আমরা জিডিপিআর আইকনটা দিয়ে দিলাম। অবশ্যই দেখতে হবে, আপনার খেয়াল রাখতে হবে যে এই আইকন গুলোর সাথে সব অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তো এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস করে দিলাম। বাট এটা যদি আবার ব্যাকগ্রাউন্ড না থাকতো আরো সুন্দর দেখাইতো। ঠিক আছে। বাট কিন্তু আমরা ফ্রিতে, এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আরো অনেক অপশন আছে। তো এখান থেকে আমাদের অ্যাডোবি অ্যাডোব যা নামে একটা ইয়ে আছে, তো এখানে অ্যাকাউন্ট করে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন ফ্রিতে, যদি আপনার ক্যানভা প্রো না থাকে সেক্ষেত্রে। ক্যানভা প্রো থাকলে তো আপনার কোনো কথাই নেই, আপনার সেইখান থেকেই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন আছে, বা ব্যাকগ্রাউন্ড বিজি নামে যদি সার্চ দেন অনেক আপনার এআই টুলস আসবে, বাট আমি প্রেফার করি এইটাকেই, কারণ এখান থেকে অনেক স্মুথ একটা আসলে কাজ করে। এখানে কোনো ইয়ে থাকে না। আর আপনার যে ইমেজের রেজুলেশন সেটাও কমবে না। সেজন্য আমি আসলে এটা সাজেস্ট করি। এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। তো এখানে ডাউনলোড করার পরে আমরা আবার ক্যানভাতে যাব। ক্যানভা থেকে এখানে ফাইল আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এই ইমেজটা আমরা নিয়ে নিব। তো আগের যে ইমেজটা সেটা আমি ডিলিট করে দিই। আমার যে পিএনজি সেটাকে আমি নিয়ে নিই। দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে, ইমেজের কোয়ালিটিও অনেক বেটার। তো আমার কিন্তু অলরেডি সেট আপ করা শেষ। বাট আমি আরেকটু সুন্দর দেখার জন্য আমি আরেকটা কুকি ব্যানারে স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিব, যাতে আরেকটু সুন্দর দেখায় আর কি, প্রফেশনাল দেখায়। সো আমি এখানে দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু কুকি ব্যানার রেডি। সো এখানে আমি টাইটেলটা দিয়ে দিই, কুকি ব্যানার। কুকি ব্যানার আমার রেডি। তো আমি কিন্তু অনেক কিছু আহামরি কিছু করিনি, তারপরেও অনেক সুন্দর দেখাচ্ছে। বাট আমি শেয়ারে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড ক্লিক করবো। ক্লিক করার পর ডাউনলোড দিব। তো আমার কিন্তু ব্যানার তৈরি করা ওকে। দেখেন আমরা কত সহজেই একটা ব্যানার তৈরি করে ফেলাম আমাদের সুন্দর। আপনারাও একটু সময় করে এই ধরনের অনেক সুন্দর ব্যানার করতে পারেন ক্যানভা দিয়েই। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করেন। ধন্যবাদ।